বলছিলাম যে আমরা যেহেতু এখানে শুধু আমাদের বেসিসটা আছে আর ডিপ্রিসিয়েশন রেটটা আছে, সেটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড। সো আমরা কি করব, 2/n, n এর ভ্যালু হচ্ছে 12, তার মানে আমাদের 16.67% বা 0.1667%, পার্সেন্ট না, ফ্র্যাকশন আর কি যেটা বলি। তো এইটা দিয়ে আমরা যদি বুক ভ্যালুটা বের করতে চাই, আমরা কিন্তু বা ডিপ্রিসিয়েশন রেটটা বের করতে চাই, আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু বের করতে পারবো, ঠিক কি না? বা এই যে একটা ফর্মুলা, আমি ফর্মুলা দুটো উপরে লিখে দিই। প্রথমটা হচ্ছে, আমরা যদি ডিপ্রিসিয়েশন রেটের যে ফর্মুলাটা সেটা যদি লিখি, সেটা হচ্ছে ডি ইন্টু বেসিস ওয়ান মাইনাস 1 minus d টু দি পাওয়ার to the power t minus 1. টি মাইনাস ওয়ান। এইটুকু হচ্ছে, ও এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জ। আর সেকেন্ড যেটা আমরা বললাম বুক ভ্যালুর ফর্মুলা, আমাদের এখানে বুক ভ্যালুর আসলে আমাদের জানা নাই। সো আমরা তাহলে বেসিসের একটা ফর্মুলা আছে বুক ভ্যালু, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে যাচ্ছি। তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে ডি ইন্টু t into 1 minus d ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার টি। to the power t. এই Yes, ফর্মুলাগুলা sir. এখন তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, একটু দেখে দেখে করতে পারলেই হবে। এই হচ্ছে দুইটা আমাদের। তাহলে এটা যদি এখন এখানে প্রথম আর চতুর্থ না বছর বলে আমরা যদি এখানে আহ এরকম বলতাম যে ষষ্ঠ বছর, সপ্তম বছর বের করা যেত না? Yes, sir. যেত। এবং এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রতি বছর ডিপ্রিসিয়েশন রেটটা কিন্তু একরকম না, বা No, sir. ডিপ্রিসিয়েশন চার্জ কিন্তু একরকম না, বা বুক ভ্যালু কিন্তু ইউনিফর্ম ভাবে কি হচ্ছে, কমছে না। এটা গ্র্যাজুয়ালি, এটা কি, এটা কার্ভটা কিন্তু আসলে নরমাল কার্ভ না, এটা স্ট্রেট লাইন কার্ভটা। আচ্ছা, এরপরে বলেছি আমাদের বি পয়েন্টে বলেছে ইমপ্লাইড স্যালভেজ ভ্যালু। ইমপ্লাইড স্যালভেজ ভ্যালুর ফর্মুলাটা মনে আছে? S equal to BV মানে ভোগ ভ্যালু স্যার। হ্যাঁ, এস ইন্টু বিভি, সেটা হচ্ছে বিভিটি, তাই না? আর জি যদি স্যার। বলি সেটা হচ্ছে বেসিস 1 minus d. ডি টু দি পাওয়ার এন, না? জি স্যার। এটাই তো হবে, টু দি পাওয়ার এন, এটাই হওয়ার কথা। চলো পরের স্লাইডে মনে হয় থাকার কথা, এটা দেখি। এই যে ইমপ্লাস স্যালভেজ ভ্যালু, এটাই আমাদের আসছে কত। জি এখন স্যার। খেয়াল করো, আমাদের স্যালভেজ ভ্যালু আমরা এস্টিমেট করেছি কত, 2500 টাকা, ডলার। আর এখানে আসছে কি, বেশি না? তার মানে আমি জি কিন্তু স্যার আমার যে 2800। প্ল্যানিংটা রেখেছি, সেই প্ল্যানিং এ আসলে কি প্রপারলি আমি সম্পূর্ণ স্যালভেজ ভ্যালুতে মানে ডিপ্রিসিয়েশন দেখাতে পাই না। আমরা চাইলে একটু বেশি দেখাতে পারতাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লাস্ট ডিপ্রিসিয়েশনের জন্য আমরা কস্টিং যখন দেখাবো, লাস্ট ইয়ারে আমরা একটু বেশি করে দেখাতে পারবো। কত বেশি দেখাতে পারবো? 300, যেটা ডিপ্রিসিয়েশন চার্জে মনে করা আসছে 12,000 টাকা সে, কিন্তু আমরা আরো 303 টাকা বেশি দেখাতে পারবো। ঠিক আছে, 303 টাকা বেশি দেখাতে পারবো। বেশি দেখাইতে পারবো। হ্যাঁ, কিন্তু কেন দেখাতে পারবো? এই যে স্যালভেজ থেকে এটা বেশি হয়েছে বলে। ঠিক আছে, মানে অ্যাসিড হচ্ছে আমরা ফুললি ডিপ্রিসিয়েশন দেখাতে পাইনি, আমরা এই মেথডে কিন্তু আরো বেশি দেখাতে পারতাম। এটা ইলিগাল না, এটা লিগাল। এবং এটা অডিট ধরলে তোমার অডিট কিছুই করতে পারবে না, অডিট এগুলো জানে। এই আর কি। তো এবারে একটা অঙ্ক যাই, এই অঙ্কটাতে বলছে আমরা দুটো মেথড, একটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, একটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। দেখো ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে কিন্তু আমি ইন্টারেস্ট রেটটা বলিনি, বলেছি? না স্যার। এটা ইন্টারেস্ট রেটটা জেনারেলি কিন্তু আমরা ওই সিস্টেম থেকেই নিয়ে নিই, মানে হচ্ছে স্যালভেজ ইমপ্লায়েন্ট ডিপ্রিসিয়েশন রেট থেকে নিয়ে নিই। ঠিক আছে, এটা কিভাবে বলছি এটা খেয়াল করো। একটা হচ্ছে আমাদের ইমপ্লায়েড ডিপ্রিসিয়েশন রেটের ফর্মুলাটা কি ছিল মনে পড়ে? ডি ইকুয়াল টু 1 মাইনাস এস বাই বি, নাকি? জি স্যার। টু দি পাওয়ার এন, এরকম একটা ছিল না? মানে এটার উপর টু দি পাওয়ার এন, এইভাবে কিন্তু একটা রেট ছিল। ওইটা থেকে আমরা কিন্তু এটা নিয়ে নিই। তাহলে এখানে দুটো মেথড বলছে, দেখো। একটা হচ্ছে বলছে ডিক্লাইনিং ব্যালেন্স, একটা ডাবল ডিক্লাইন। ডাবল ডিক্লাইন ব্যালেন্স নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, সেটা ইন্টারেস্ট ডিপ্রিসিয়েশন রেটটা কি আমরা খুব সহজেই জানি। সেটা হচ্ছে আমাদের ডি ইকুয়াল টু 2 বাই, এখানে কত বলেছে, 10 বছর, মানে 2 দ্যাট ইজ, by তার মানে কত, 10 0.2। 0.0 এটা হচ্ছে 0.5। আমাদের ডাবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে এটা ফিক্স, এটা কোনো চেঞ্জ নাই। আর যখন আমরা ডিক্লাইনিং ব্যালেন্স বলবে তখন আমরা জেনারেলি কি করব, চেক করে দেখবো যে আসলে এটা
কোনটার মধ্যে পড়েছে বা এটার মিনিমাম ইন্টারেস্ট রেটটা কত হওয়া উচিত, তখন আমরা সাধারণত এই ফর্মুলা দিয়ে যদি ইমপ্লয়েড ডিপ্রিসিয়েশন রেটটা যদি ফর্মুলা দিয়ে বের করে দেখি, যেটা আসবে সেটাই আমরা কিন্তু জেনারেলি ডিক্লাইনিং ব্যালেন্সে ইউজ করব। এটা ইমপ্লয়েড যেটা আমরা সেটা ইউজ করব। তার মানে আমরা ডিক্লাইনিং ব্যালেন্সের জন্য কোনটা পেলাম, সেটা হচ্ছে এটা। এবং আমরা তাহলে এখন বলো, আমি দুটার ক্ষেত্রেই কি একই ফর্মুলা দিয়ে আলাদা করে ডিপ্রিসিয়েশন আর বুক ভ্যালু বের করতে পারবো না? ফর্মুলা সেই জি একই। স্যার। দেখো এখানে স্যালভেজ জানি, আর কি জানি, বেসিস জানি, আর কিছু কিন্তু জানি না, ঠিক কি না? জি স্যার। আবার বিয়োগ করে জি করে বের স্যার। করা যাবে। ওই যে যেমন প্রথম বছরের যে বেসিস, তার প্রথম বছরের ডিপ্রিসিয়েশন বাদ দিলে কি পাবো, পরের বছরের বেসিস মানে বুক ভ্যালু পেয়ে যাবো। ব্যাপারটা এরকম কিনা? জি বুঝতে স্যার। পারছি? সেভাবে কিন্তু আমরা বের করতে পারবো। তো ফর্মুলাটা আমরা এখানে পরে দেখি, আগে আমরা অঙ্কে চলে যাই। এখানে অঙ্ক আছে, অঙ্কে একবার একটা টুইস্ট আছে লাস্টে, সেটাও বলবো। তাহলে খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের প্রথম বছরে বুক ভ্যালু কত? ৮০,০০০। জি ৮০,০০০ মানে স্যার। 0 বছরে। ১ বছর পরে কি হলো, আমি ডিপ্রিসিয়েশন রেটটা করলাম এটা, আর এটা ডিপ্রিসিয়েশন করলাম হচ্ছে এটা। কিভাবে করলাম? এটা পার্থক্য একটাই, সেটা কি, এখানে আমি স্মল ডি এর ভ্যালুটা লিখে দিই। স্মল ডি ভ্যালু এখানে আসছিল কত? 1/n 0.188 এরকম মনে হয়, 87। 87, তাই না? এটা হচ্ছে আমাদের। আর ওইটাতে কত আসছিল? এটাতে আসছিল 0.2। 0.2। এই হচ্ছে আমাদের দুইটা মেথড, বাকি সব ডাটা সেম আমাদের। তাহলে এখন বলো ডিপ্রিসিয়েশনের ফর্মুলাটা বলো কেউ, আমরা একটা করে দেখি। মনে করো প্রথম বছরের জন্য তাহলে কি হবে, D1, তারপর হচ্ছে স্মল ডি, দ্যাট ইজ 0.167, তারপর কি ছিল, ডি বেসিস, বেসিস বেসিস 80,000। 80K, তারপরে হচ্ছে 1 মাইনাস ডি 0.187 টু দি পাওয়ার, স্যার। 1 মাইনাস হবে না? হ্যাঁ টু দি পাওয়ার 1 মাইনাস টি মাইনাস, এটা 1 মাইনাস হবে, হ্যাঁ হ্যাঁ 1 মাইনাস জি হবে, রাইট। স্যার। 1 1 মাইনাস মাইনাস হবে, রাইট রাইট। হ্যাঁ, কি হবে, টি মাইনাস 1 1। টু দি পাওয়ার। তার মানে প্রথমটার জন্য কিন্তু এই ডান পাশের অংশটা কি হচ্ছে, এলিমিনেট হয়ে যাওয়ার কথা কিনা? জি স্যার। এই যে এই অংশটা এলিমিনেট হয়ে যাচ্ছে, বাকিটা গুণ করলে আসলে দেখো তো এটা আসে কিনা। প্রথমটার ক্ষেত্রে দেখো আমাদের এটা কি মিলে কিনা, একটা করে দেখি আসলে, বাকিটা আমি বুঝিয়ে দিব। ক্যালকুলেটরে যে কোনো একজন ডাটাটা পুট করো, পুট করে দুটা ভ্যালু বের করো, একবার ডি এর ভ্যালু 0.187 দাও, আর একবার জি এর ভ্যালু 0.2 দাও, দেখবা দুটা ডাটা চলে আসে কিনা। স্যার টি এর ভ্যালুটা কত স্যার? টি এর ভ্যালু আসলে এখানে প্রথম বছরের জন্য 1, আর এখানে 1 মাইনাস 1 মানে দ্যাট ইজ 0। 0। হ্যাঁ, মানে এই অংশটা পুরাটা 0 হয়ে 1 গেছে, হয়ে যাবে। এই অঙ্কটা 1 হয়ে যাবে, আর বাকিটা থাকবে জাস্ট 80 ইনটু জি এটা স্যার। করে দেখো, 0.187 এটা করে দেখো কত আসে। জি স্যার। একটু ক্যালকুলেটরে করে দেখো মিলে কিনা, মিলে যাবে আশা করি। স্যার ওখানে মানে ফ্র্যাকশন একটু ভুল আছে স্যার, মানে একশনে ভুল আছে, 187। 187 এর এখানে স্যার। হ্যাঁ আর একটু বেশি হবে। 1877, হ্যাঁ একটু বেশি নিতে হবে। তাহলে কি দেখো, নিয়ে দেখো, ক্যালকুলেটরে তো অ্যাড করা যাবে। জি স্যার। 15,016। হ্যাঁ, এবার ওটাকেই 0.2 দিয়ে দেখো মিলে কিনা। জাস্ট ফর্মুলা তো বুঝে গেছি আমরা, এখন জাস্ট জি একটু স্যার। মিলে না। জি স্যার। 16,000। আচ্ছা, তারপরে আর কাজ আর দরকার নাই, ফর্মুলাতে তো যাওয়ার দরকার নেই, এবার খোলা চোখে চিন্তা করো। আগের বছরের বেসি বুক ভ্যালু আর এই বছরের ডিপ্রিসিয়েশন চার্জ বিয়োগ করলে আমি কি পাবো, এই বছরের বুক ভ্যালু পাবো না? জি স্যার। তাহলে আবার পরের বছরে আমার কি করতে হবে, আমাদের কাজ হবে প্রতি বছরে একটা করে আমরা শুধু এই ডিপ্রিসিয়েশন রেটটা বের করব। কি করব, ক্যালকুলেটর যখন পুট করব, আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি, কি করব, সেটআপটা করে এক বছর এক বছর এক বছর করে 1 2 3 করব, জাস্ট কি হবে, ভ্যালুটা চেঞ্জ হবে আমাদের শুধু এই অংশটাতে। টি এর ভ্যালু প্রথমে 0 দিয়েছি, তারপর হবে 1, তারপর হবে 2, তাই না? প্রথমে 0 মানে আসলে 0 জি না, স্যার। টি এর ভ্যালু 1 দেওয়ার কারণে এটা 0 হয়েছে, তারপর 2 দিলে হবে 1, এইভাবে আসলে আমাদের এই ডিপ্রিসিয়েশন রেটগুলা চলে আসবে, প্রতিটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? আর সাথে সাথে যখন চলে আসবে,
সেটা কি করব, আমি আবার বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? এই যে দেখো ৬৪,৯৮৪ থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে আমি এটা, আবার এটা থেকে বিয়োগ 52। করলে এটা পাবো। এভাবে চলতে থাকবে। এটার ক্ষেত্রেও একই কথা, মানে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি, জিনিসটা তোমাদের জন্য সময় আছে। ফর্মুলা দিয়েও সব করতে পারো, ফর্মুলা দিয়ে করলে একই আসবে। আমরা তো অনেকগুলো ফর্মুলা শিখলাম, যেটা দিয়ে করতে চাও করলাম। এইটাকে বুঝতে পারলাম কিভাবে আমরা বাদ দিয়ে দিয়ে করছি। আগের বছরের বুক ভ্যালু মাইনাস এই বছরের ডিপ্রিসিয়েশন চার্জ বাদ দিলে কি এই বছরে বুক ভ্যালু পাওয়া যাবে, এই কথাটাই আসলে বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছি? স্যার ক্যালকুলেটরই তো আনি নেই বাসায় স্যার। ও, ক্যালকুলেটর অনলাইনেও পাওয়া যায়। স্যার এক্সামের সময় মোবাইলেও ক্যালকুলেটর আছে। লাগবে স্যার। মোবাইলেও আছে, হ্যাঁ মোবাইল অ্যাপস নামায় দাও। হ্যাঁ, আর কি লাগবে? জি স্যার আছে স্যার, মানে অতটা হ্যান্ডি না স্যার। হ্যান্ডি করে ফেলো, সময় আছে, প্র্যাকটিস করে এভরিডে। হ্যাঁ, বাসায় মনে করো 2 টাকা 2 টাকা খরচ, 4 টাকা খরচ করে এটা ক্যালকুলেটর দিয়ে ইউজ করে দেখো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, দেখো এই জায়গাটাতে ভালো করে খেয়াল করো। তুমি কষ্ট করে দশম বছরের জন্য ডিপ্রিসিয়েশন রেটটা বের করলে দেখবা কি এই ভ্যালুটা আসলে 773 টাকা থেকে অনেক বেশি এসছে। ক্যালকুলেটর যদি সেটআপটা থাকে শুধু 9 বসিয়ে দেখো ওই জায়গাটাতে, দেখবা এই ভ্যালুটা আসলে অনেক বেশি আসছে। কিন্তু আসলে আমি সিস্টেমেটিক ওয়েতে এত বেশি চার্জ করতে পারি, 2000 এর মতো সামথিং আসবে। আর আমি যদি ফর্মুলা আকারে লিখি ডিপ্রিসিয়েশন রেটটা, তাহলে সেটা আসবে এরকম। ফর্মুলাটা কি ছিল? প্রথমে হচ্ছে আমাদের ডিবি হ্যাঁ ডিপ্রিসিয়েশন রেট স্যার। রেট, তারপর প্রথমে হচ্ছে 0.1, না এটা তো 2 তাই না? জি স্যার 0.2। তারপরে হচ্ছে 80k 80k। হ্যাঁ, তার সাথে 1 মাইনাস ডি 1 মাইনাস 0.2 0.2 টু দি পাওয়ার, টু দি এখানে 9 পাওয়ার হবে, হচ্ছে 9। 9। হ্যাঁ 9 না? জি স্যার। এই ভ্যালুটা বের করে Yes, দেখো, দেখবা যে 773 থেকে অনেক বেশি আসছে। খেয়াল করে দেখো, জি স্যার 0.2। যারা ক্যালকুলেটর ইউজ করছো যে কোনো একজন করে বললেই হবে আমাকে। আসছে না? আসার কথা, মানে এত কমবে না হট করে, এটা তো ডাবল ডিক্লারিং মেথড, তো একই লেয়ারে থাকবে, আস্তে আস্তে কমবে। হয়নি? একটু স্যার ক্যালকুলেটর অফ হয়ে গেছে। আচ্ছা, আমার কাছে তো আছে বাসায়। স্যার 2147। দেখছো? দেখো আমাদের নবম বছর শেষে আমাদের এটা আসছে কত, 2147। কিন্তু আমি আসলে 47। ফর্মুলা ইউজ করি নাই। কেন করি নাই বা এখানে বই করেনি, কেন করেনি আমি বুঝাই দিচ্ছি। আমরা এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু করছি, ধরছি কত, 10,000 টাকা। 10,000। এর নিচে আসলে নামানো যাবে না, স্যালভেজ ভ্যালুটা ধরতেই হবে। তাহলে দেখছি আমি নবম বছর শেষে অলরেডি আমার প্রোডাক্টের বুক ভ্যালু আছে কত, 10,737 টাকা বা ডলার। তাহলে মানে পরের বছরে যদিও ফর্মুলা দিয়ে আমি দেখতে পাচ্ছি 2141 টাকা দেখানো যায়, কিন্তু আমি আসলে ফিজিক্যালি এত টাকা দেখাতে পারবো না, কারণ আমার প্রোডাক্টের বুক ভ্যালু কত বা আমার স্যালভেজ ভ্যালু হচ্ছে 10,000 টাকা, সেটা আমাকে রাখতে হবে। সো আমি দেখাতে পারবো এইটুকু টাকা। এখানে একটা টুইস্ট, এটাই আর কি ব্যতিক্রম। ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলা দিয়ে আসে না, বাকিগুলো সব ফর্মুলা এসছে। যখনই আমি ডিপ্রিসিয়েশন রেটটা এমন দেখবো যে সেটা বুক ভ্যালুটা স্যালভেজের নিচে নেমে যাচ্ছে, সেটা নিচে নামানো যাবে না। বুক ভ্যালু লোয়েস্ট হতে পারে স্যালভেজের সমান, এর থেকে নিচে আর হবে না। বুঝতে পারছি? কারণ এই জায়গাটা তুমি যদি ওই ভ্যালুটা পুট করো, তাহলে স্যালভেজ ভ্যালু দেখবে 8,000 এর মতো চলে আসবে। এখনই বিয়োগ করে দেখো 8,000 এর মতো সামথিং চলে আসবে। স্যালভেজ ভ্যালু তো আসলে 10,000 টাকা, কারণ এখানে বলে দিয়েছে, বা লাস্ট ইয়ারের বুক ভ্যালু তো স্যালভেজ ভ্যালু, এই আর কি। আমাদের মোটামুটি শেষ। এখানে আরেকটা ব্যাপার হয় কি, সুইচিং এর ব্যাপার থাকে, মানে ডিপ্রিসিয়েশন রেটটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা সুইচিং করি। এটাও ইলিগাল না, এটাও লিগাল। মানে যখন যত বেশি দেখানো যায় তত বেশি লাভ। খেয়াল করো, কম্পারেটিভ টু স্টাডি করছি আমরা এখন। এটা আজকে স্ট্রেট লাইনের সাথে এটা মানে ডাবল ডিক্লাইন দেখালে ভালো হতো। দেখো প্রথমটার জন্য
দ্বিতীয়টার জন্য আমাদের বুক ভ্যালু কোনটাই বেশি হচ্ছে, বাট এটা না দেখে ডিপ্রিসিয়েশন রেটের দিকে দেখো। প্রথম বছরের জন্য আমাদের কোনটা ভালো? স্যার ডাবল ডিক্লাইন। হ্যাঁ, এখন পর্যন্ত ডাবল ডিক্লাইনিং ভালো, জি স্যার। এখনো ডাবল ডিক্লাইনিং ভালো, কিন্তু এই এরপর জায়গাটাতে যে থেকে দেখো কি হচ্ছে, ডিক্লাইনিং ব্যালেন্স হবে। এই সময় অনেক সময় কি এরকম সুইচিং করে, স্ট্রেট লাইন থেকে এরকম ডাবল ডিক্লাইনিং এ ঢুকে যায়। মানে এইভাবে দেখায় যে প্রথম 5 বছর যখন এটা প্রজেক্টের প্ল্যানিং করে তখন এইভাবে করে ফেলে, প্রথম 5 বছর সে স্ট্রেট লাইনে দেখাবে, বেশি টাকা দেখানো যায়, তাহলে প্রোডাক্টের টাকাটা বেশি উঠে ফেলা গেল। তারপরে যখনই দেখছে ভ্যালুটা কমে যাচ্ছে তখন সে ডাবল ডিক্লাইন ঢুকে যায়। বুঝতে পারছি? জি এটাও স্যার। ইলিগাল না, ঠিক আছে? এই আর কি আমাদের মোটামুটি শেষ। এই সুইচিং এর অঙ্ক তো দেখালাম না, জাস্ট বলে রাখলাম আর কি। এখন অনেক সিলেবাস হয়ে গেছে, থাক এটুকু থাকুক। এখন পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন আগে শুনি, কি প্রশ্ন আছে তোমাদের কাছে, বা কোনো সে আছে কিনা অ্যাবাউট দ্য কোর্স? না স্যার। আচ্ছা, কম্পারেটিভলি সবগুলো কোর্সের মধ্যে এই কোর্সটা ইজিয়ার। এবার একটু মানে প্ল্যানটা বলি। আমি চাচ্ছি নেক্সট উইকে একটা সিডি নিতে। সিডির সিলেবাসটা থাকবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5। আসলে ফাইনালের সিলেবাসে আমি চেয়েছিলাম যে চ্যাপ্টার 1 থেকে 5 বাদ দিতে, কিন্তু আসলে 1 থেকে 5 বাদ দিলে তো বেসিকটাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সবগুলা তো ওখানে ঘুরিয়ে ফিরিয়ে আসতেছি। ফাইনালের সিলেবাসে আমাদের একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিব আমরা, মানে পরীক্ষাতে 1 থেকে 5 চ্যাপ্টার থাকবে আর চ্যাপ্টার 16 থাকবে মানে ডিপ্রিসিয়েশন। এটা হবে আমাদের কিসের সিলেবাস? সিটির সিলেবাস, ঠিক আছে? এটা এমসিকিউ হতে পারে যে এটা অঙ্ক দিব, লিখে লিখে অঙ্ক করবা, ছবি তুলে পাঠাবে, এটাও হতে পারে, এই টাইপ হতে পারে। স্যার সেটা তোমাদের গুগল ফর্মে দিবেন স্যার। গুগল ফর্মেও দিতে পারি। গুগল হ্যাঁ, ফর্মে দিবেন ভালো হয় স্যার। গুগল ফর্মে অনেকেই দিচ্ছে না, ওটা অনেক মজার, মার্কস দেখা যায় সাথে সাথেই, জি জি স্যার। স্যার, ডাইরেক্ট তাই না? মার্ক। তোমরা কি দেখতে পারো স্যার মার্কস একটা সারা কথা দেখায় নাকি পরে দেখায়? জি স্যার, স্যার দেখাই স্যার। সময় অনেক বাঁচে স্যার এটা হইলে স্যার। আমাদের ফর্ম তৈরি করতে অনেক সময় লাগে, ঠিক আছে? স্যার আমাদের তো স্যার স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বুদ্ধি দাও। স্যার বুদ্ধি না স্যার, মানে স্যার নেক্সট উইকে আমাদের 5টা এক্সাম স্যার। মাত্র? তাহলে জি ছয়টা স্যার। ছয়টা বোতলে আমারটাই হবে নাকি? ঠিক আছে, দিয়ে দাও, সমস্যা কি? আচ্ছা আমি বলি, গুগল ফর্মে তোমরা দিচ্ছ তাই তো? আচ্ছা, গুগল ফর্মে দেওয়া যেতে পারে, কিন্তু ওইটা আসলে আমি ফিক্স করছি না। হয়তো বা টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা, ওই 1 ঘন্টার মধ্যে তোমরা ওখানে ফর্মের মধ্যে কোশ্চেন থাকবে, সলভ করে সাবমিট করে দিবা, শেষ। ঠিক আছে? ওই সেটা ছবি তুলেও হতে পারে, মানে এনি হাও হতে পারে এই। আর ফাইনালে আমাদের এই ডিপ্রিসিয়েশন পোর্শনটা থাকবে না, শুধু এটা কোথায় থাকছে, শুধু স্যার সিট। টাইম কি 1 ঘন্টা ফিক্সড স্যার? হ্যাঁ, একবারে 1 ঘন্টায় ফিক্স। সফটওয়্যারে যদি মনে করো 1 ঘন্টা 1 মিনিট দেখাই, তার মানে তোমার খাতাটা স্যার বাতিল এখন হয়ে স্যার, যাবে। স্যার কোশ্চেন গুলো যদি স্যার বড় হয় বা হয় তখন যদি 1 তাহলে ঘন্টার মধ্যে ছেড়ে দিয়ে কভার সাবমিট করে দিবে আগে থেকেই, কারণ কিছু স্যার না পাওয়ার 10 থেকে, জিরো পাওয়ার 10 থেকে, মার্ক পাওয়া অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, জিরো পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। ঠিক আছে? আর সবাই যদি কম কম পাই, তখন ওটাকে আবার আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ফেলে ওটাকে আমি একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে চলে যাবো, ওটা চিন্তা কিছু নাই। ওই ডাটা অ্যানালাইসিস আমি করতে পারবো। সবার জন্য যদি কঠিন হলে তো শুধু তোমার জন্য হবে না, সবার জন্যই হবে। হ্যাঁ, তো এটাকে অ্যাডজাস্ট পরে করা যাবে, এই আর কি। তো সিটির ব্যাপারটা বললাম, এই চ্যাপ্টার 1 থেকে 5 মানে এগুলো পুরোটা বেসিক টাইপ। যদি তোমরা গুগল ফর্মে করি, তাহলে তোমার বড় বড় অঙ্ক দেওয়ার সুযোগ নাই, ওখানে ছোট ছোট অঙ্ক দিয়ে অপশন দিতে হবে, তোমরা টিক চিহ্ন দিবা বা এরকম কিছু। তো দেখি কি করা যায়। আর চ্যাপ্টার 6, হ্যাঁ বলো। চ্যাপ্টার 1 থেকে 5 কি স্যার ওই যে বইয়ের চ্যাপ্টার 1 থেকে 5? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের লিয়াল ব্যাংকের, আমি তো আসলে চ্যাপ্টারের নাম বলছি না, লিয়াল ব্যাংকের চ্যাপ্টার 1 থেকে 5, মানে 1টা আসলে অত দেখাইনি আমি, 2 থেকে 5 বলা যেতে পারে। জি স্যার। রিডিং পড়বা, ভিতরে রিডিং পড়বা, জিনিসটা অ্যানালাইসিস করবা, একটু গো থ্রু করবা, তাহলেই হবে। আর এবার অ্যাসাইনমেন্টে আসি। চ্যাপ্টার ওয়াইজ অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, একটা ভাইবা নিব। ঠিক আছে? ভাইবাটা নিব নেক্সট মঙ্গলবারে। আমরা যখন ড্রয়িং ক্লাস করব, ড্রয়িং ক্লাসের আগে একটু এই অঙ্ক দেখতে পারি, তো তখন আমরা ভাইবার ডেটটা ফাইনাল করি। ঠিক আছে? আর জি তোমরা স্যার। সিলেবাস দিয়ে যেহেতু দিলাম, তোমরা পড়াশোনা শুরু করো, সিটির ডেটটা আমরা আলোচনা করে মিউচুয়ালি একটা ব্যবস্থা করবো। নেক্সট সপ্তাহে যেহেতু প্রেশার আছে, তাহলে একটু পরেই দাও, আমার কোনো সমস্যা নাই। আর যদি গুগল ফর্মে দেই, আমার কোশ্চেন তৈরি করতে সময় লাগবে, কিন্তু সফটওয়্যারই অটোমেটিক আমাকে অ্যান্সার দিয়ে দিবে। ট্রু। ঠিক আছে? এই আর কি। তো এখনো আসলে গুগল ফর্মে করবো কিনা শিওর না, তবে তোমরা কি ফিডব্যাক বলছো, তোমরা কেমন লাগছে গুগল ফর্মে দিতে, পরীক্ষা দিতে কেমন লাগছে? কয়টা দিয়েছো? আর শুধু ট্রিপলে দিচ্ছি। ট্রিপলই দিয়েছো? ও আচ্ছা জি স্যার। আচ্ছা।
জিলু স্যার সিরিজ নেননি? না স্যার, জিল্লু স্যার যে 22 তারিখ বলছে। 22 তারিখ। আচ্ছা, ম্যাথের উপরে বা কিছু ম্যাথ করাবেন মনে হচ্ছে, চ্যাপ্টার দিয়ে দিয়েছেন। স্যার জি স্যার, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ও, এটা তো কঠিন চ্যাপ্টার, শুধু লোড সরাবে এদিক ওদিক করলে তো এলোমেলো হয়ে যাবে সবকিছু। লোডের উপরে, হ্যাঁ। আচ্ছা, যাক, ঠিক আছে। তো আমরা নেক্সট মঙ্গলবারে ফাইনালাইজ করি। আর মোটামুটি রেকর্ডিং আগের গুলো আপলোড হয়ে গেছে। আমাদের একটা লিমিটেশন আছে, আমি বলি আমার 15 তারিখের আগের কোনো রেকর্ডিং নাই। মানে আমরা যদি 2 তারিখ বা 3 তারিখ থেকে ক্লাস শুরু করেছিলাম, ওই রেকর্ডিং গুলো ইনিশিয়ালি হয়েছে কি ঠিক মতো স্টোর হয়নি বা কিছু ইস্যু ছিল। কিন্তু 15 তারিখের পর থেকে সব ডেটের রেকর্ডিং কিন্তু অলরেডি আপলোডেড। হ্যাঁ, কালকেরটা আর আজকেরটা বাকি আছে।